এই যে মুসলমানের উপরে হনেওয়ালা জুলম সিতম, লাঞ্ছিত বঞ্চিত, এর কারণ কি বা এই কঠিন সময়ের মধ্যে আমাদের করণীয় কাজ কি, এর সমাধান কি, এই সম্পর্কে কিছু আলোচনা রাখা হইবে। যে হাদিস শরীফটা আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ কামা তাদাআল আকলাতু ইলা কাসআতিহা। আমার উম্মতের উপরে এরকম একটা জামানা আইব, এরকম একটা সময় আইব, গোটা বিশ্বর মধ্যে সমস্ত ধর্ম অবলম্বনকারী বিশেষ ধর্মের মানুষরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করবে, এক হয়ে যাইবে। সাহাবা ইকরাম এই কথাটা বরদাস্ত করতে না পারিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, এটা কীরকমভাবে সম্ভব হইব? সমস্ত বিশ্ববাসী মুসলমানকে ধ্বংস করার জন্য এক হয়ে যাইব, তখন কি আমরা কম থাকবো নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বাল আনতুম কাসীর, তোমরা কম থাকবে না, তোমরা অসংখ্য থাকবে, তোমরা বহু থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মর্যাদা, তোমাদের দাম এরকম হবে যেরকম বানপানি আসলে পানির মধ্যে যে খারাপ বস্তুগুলা, আবর্জনাগুলা নদী দিয়া ভাসিয়া যায়, যেদিকে ঢেউ যায় ওদিকে ওই আবর্জনাগুলো চলিয়া যায়। কোনো জায়গা সামনে যদি গাছ থাকে গাছের মধ্যে আটকিয়া যায়, নিচ থাকলে নিচের দিকে যায়, ঢেউ এদিকে যা থাকলে সেইদিকে যায়, যেই দিকে ঢেউ থাকে এদিকে চলিয়া যায়। তো তোমাদের অবস্থা এরকম হবে, তোমাদের কোনো দাম থাকবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে। মানুষ ফুটবলের মতন এইদিকে লাত মারবে, এদিকে যাবে, এদিকে লাত মারবে, এদিকে যাবে। তো এর কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা, তোমাদের ভিতরে থাকিয়া তোমাদের হাইবত, যেটা পাওয়ার, ইমানের যেটা পাওয়ার, এই হাইবতটা, এই পাওয়ারটা আল্লাহ তাআলা নাইকিয়া করে দেব, আর তোমাদের দিলের ভিতরে ভয় ঢুকিয়া দেওয়া হইবে। তোমাদের যেটা পাওয়ার, যেটা শক্তি, এটা নাই করে দেওয়া হবে, আর তোমাদের দিলের ভিতরে ভয় পয়দা করিয়া দেওয়া হইবে। জিজ্ঞাসা করলেন সাহাবা ইকরাম, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, এই যে ভয়, ওহান যেটা ভয়, কমজোরি, এর কারণ কি? কমজোরি কেন আমাদের দিলের ভিতরে আসবো? ভয় কেন আমাদের ভিতরে পয়দা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, এর কারণ হবে মানুষের দিলের ভিতরে যে কমজোরি পয়দা হবে, ভয় পয়দা হবে, এর কারণ হয়ে থাকলো মানুষের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত আসিয়া পড়বে, দুনিয়া দুনিয়া করবে, আর সে মরার জন্য সে প্রস্তুত হইবে না, মওতকে সে ভালো পাবে না। যখনই তার ভিতরে যখনই তার ভিতরে এই যে ভয়, এই দুনিয়ার মহাব্বত যখনই তার ভিতরে পয়দা হবে, তখনই এইগুলা সমস্যা দেখা দিবে। অর্থাৎ লাঞ্ছিত বঞ্চিত হবে, সমস্ত মানুষ তাকে এরকমভাবে ডাকবে, এইরকমভাবে একত্রিত হবে, যেরকম দস্তরখানের মধ্যে বিভিন্ন ধরনের খানা থাকে, সাথীরা যখন খায় তখন অন্য সাথীদেরকে ডাকে যে আসো দস্তরখানার মধ্যে বসো, ভালো ভালো খানা আছে, মাংস আছে, মাছ আছে, খাও। তো এরকমভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য
গোটা বিশ্বর মানুষ এক হইব, হইয়া আমাদেরকে কি করব? ধ্বংস করার প্ল্যান করব। তো দোস্ত আজিজ, এই সমস্ত বস্তু হইতে আসে 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জাননী দেয়া দিছে। তো আমাদেরকে এই বস্তুগুলা স্মরণ করতে লাগবে, খেয়াল করতে লাগবে। ওই একটা গিটিস দেওয়া লাগে, এটা কয়ে দিন, জানেন না বলে। এই যে বস্তুগুলা আমাদেরকে কি করতে লাগবে? ধ্যান রাখন লাগবে, স্মরণ করতে লাগবে, আর এইগুলার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা আসি, আমাদের যে এই যে দুনিয়ার মহাব্বত, আমাদের দিলের ভিতরে যে দুনিয়ার মহাব্বত যে পয়দা হইল, দুনিয়া দুনিয়া করে আমরা ব্যস্ত, মৌতের আমাদের কোনো ফিকির নাই, চিন্তা নাই, দুনিয়ার মহাব্বত আমাদের দিলের ভিতরে ঢুকিয়া গেছে। এই মহাব্বতটা কীরকমভাবে আমরা দূর করব? সমস্ত মানুষের দুনিয়ার মধ্যে চলতে হলে জরুরত আছে, সমস্ত মানুষের জরুরত আছে, তার দুনিয়া লাগবে, মাল সম্পদ লাগবে, গাড়ি লাগবে, সমস্ত কিছু লাগবে। কিন্তু আমরা ভুলে গিয়েছি এই যে একটা বস্তু যে জরুরত, একটা বস্তু হয়ে থাকলো জরুরত, এই জরুরত মোতাবিক যে আমাদের চলা, এই বস্তুটা আমরা কি করছি? ভুলিয়া গেছি। কোনটা জরুরত, কোনটা দরকার, এইটা আমরা কি করছি? এখনো চিনতে পারি নাই যে এটা জরুরত, এটা দরকারি, এটা অদরকারি। দুনিয়ার যেটা মহাব্বত, দুনিয়ার যেটা বস্তু, এটা হয়ে থাকলো আমাদের জন্য জরুরত। দুনিয়া চলতে হলে যতটুকু বস্তুর দরকার, এই অতটুকু বস্তুর মহাব্বত আমাদের দিলের ভিতরে পয়দা করতে লাগবে। এই যে আমাদের জরুরত কোনটা, অজরুরত কোনটা, আমাদের এইটা জানতে হবে। তা আমরা যে দুনিয়া চলবো, দুনিয়ার মধ্যে খাইবো, ছেলে মেয়ে আছে, এইগুলোর জন্য আমাদের দরকার, এইগুলোর জন্য আমাদের মেহনত করতে লাগবে। কিন্তু এর অর্থ এটা না যে এইটার মধ্যে আমি মগ্ন হইয়া আমার জিন্দেগি আমি বরবাদ করে দেব, এটা চলবে না। আমাদের কর্তব্য এটা না, আমাদের চিন্তা করতে হবে আমাদের জিন্দেগি, আমাদের জীবন ভিতরে চরিত্র, আমাদের চরিত্র উত্তম চরিত্র হইল কি না। আমাদের এই কথা চিন্তা করতে লাগবে যে আমরা কেন এই দুনিয়ার মধ্যে এসেছি, আসার কারণ কি। নিজেকে সালেন্ডার মানিয়া মাথা নত করে এক আল্লাহর দাসত্ব করতে লাগবে, এক আল্লাহর গোলামি করতে লাগবে। নিজের মন চাহি জিন্দগি আমরা কাটাইলে চলবে না, আল্লাহকে রাজি এবং খুশি করিয়া এই দুনিয়ার থেকে আমাদেরকে যাইতে হবে। তো আমাদের এটা স্মরণ করতে হবে যে আমার দ্বারা কতটুকু আমার আল্লাহ রাজি। আমি যে দুনিয়ার থেকে বিদায় নিব, কি লইয়া দুনিয়ার থেকে চলে যাব, কবরের মধ্যে আমি কতটুকু শান্তির মধ্যে থাকবো, হাসরের মধ্যে কি অবস্থা হবে, আমার আল্লাহ আমার উপরে রাজি থাকবো না নারাজ থাকবো, এই সমস্ত চিন্তা নিয়ে দুনিয়ার মধ্যে চলতে হবে। কিন্তু আমি আমার আখিরাতকে ভুলিয়ে দিয়েছি, আমি দুনিয়ার মহাব্বতকে দিলের ভিতরে জায়গা দিয়েছি, যার জন্য আজকে আমাদের উপরে এইরকম জুলম সিতম অত্যাচার হইতে আছে। কারণ তার আগে আমি হাদিস বর্ণনা করে দিয়েছি এইগুলা হবে, আর তারপরে মুসলমানের উপরে জুলম সিতম অত্যাচার হওয়া শুরু হবে। তো দোস্ত আজিজও, আমাদেরকে এই বস্তুগুলো লক্ষ্য করতে হবে। সমাজের মধ্যে কীরকমভাবে ন্যায় কায়েম করা যায়, কীরকমভাবে শিক্ষার আলো ছড়ানি যায়, কীরকমভাবে আমি নিজে ঠিক হব, আমার পরিবার ঠিক হব। এই সমস্ত বস্তু যখনই হইব, তখনই তো আমি কি হব, তখনই আমি আল্লাহর মাহবুব বান্দা বনিয়া যাইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ,
তোমরা হয়ে থাকলো শ্রেষ্ঠ উম্মত, বেহতরিন উম্মত, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কিসের মধ্যে? তা'মুরুনা বিল মারুফ, আমাদেরকে কি করতে লাগবে? সৎ কাজের আদেশ করতে লাগবে, অর্থাৎ সমাজের মধ্যে ন্যায় কায়েম করতে লাগবে, সমাজের মধ্যে একে অপরের সঙ্গে কীরকমভাবে মিল মহাব্বতে থাকা যায় এগুলা ছড়াইতে লাগবে। কাজিয়া ফিতনা হইতে এগুলার থেকে আমরা বিরত থাকতে লাগবে। সমাজের মধ্যে মানুষ কীরকমভাবে মানুষের সঙ্গে মিল মহাব্বতে থাকে, তাদের সঙ্গে হিংসা বিদ্বেষ এগুলা হইতে মুক্ত থাকতে লাগবে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ হইতে নিজেও বাঁচিয়া থাকতে লাগবে আর মানুষকেও বাঁচাইয়া লাগবে। অসৎ কাজ যেরকম জিনা আছে, সুদ আছে, মদ আছে, ঘুষ আছে, এই সমস্ত বস্তু হইতে নিজেও বাঁচতে লাগবে, সমাজকেও বাঁচাইতে লাগবে। তারপরে বেহায়াই আছে, জিনা আছে, বেহায়াই আছে, এইগুলা থাকিয়া সমাজকে সুন্দর হিসাবে আমাদেরকে চালাইতে লাগবে। তো এই সমস্ত বস্তু যখন আমার দিলের ভিতরে আসবো, আমার ছেলেমেয়ের দিলের ভিতরে আসবে, আমার পরিবারের দিলের ভিতরে আসবেই, তখনই তো মানুষ দেখিয়া, অন্য ধর্মের মানুষ দেখিয়া আমাদের কাছ থাকিয়া কী নেব? আমাদের যে শ্রেষ্ঠ, যে আমরা শ্রেষ্ঠ উম্মত, খাইরা উম্মত, যে আমাদের কাছ থেকে তারা শিক্ষা নিতে পারবে যে আমাদেরকেও এরকম একটা সুন্দর সমাজ আমাদেরকেও গড়া দরকার। যখন আমাদের চরিত্র উত্তম চরিত্র হইব, যখন আমাদের সমাজ ঠিক থাকবে, যখন আমরা ড্রাগস, মদ, ভাঙ এগুলা বস্তু থেকে আমরা মুক্ত একটা সমাজ যখন কায়েম করতে পারবো, তখন তো মানুষ আমাদের দেখিয়া শিক্ষা নিতে পারবে। আজকা কেন মুসলমানের ঘরের মধ্যে, মুসলমানের বাচ্চা কেন নিশা জাতীয় বস্তুর মধ্যে মগ্ন, জোয়ার মধ্যে কেন মগ্ন, সুদের মধ্যে কেন মগ্ন, ঘুষের মধ্যে কেন মগ্ন? এটা তো উম্মতে মুহাম্মাদের এটা অস্তিত্ব না, এটা উম্মতে মুহাম্মাদের এটা কাজ না। তো আমি হাদিস শরীফ যে তিলাওয়াত করছিলাম, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত তার দিলের ভিতরে ঢুকিয়া যাইব, সে তার দুনিয়া করতে করতে তার আখিরাতকে বরবাদ করিয়া দিব, আর সময় আসিয়া যাইব কবরে যাওয়ার সময় আসে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যখনই দুনিয়ার মহাব্বত তার দিলের ভিতরে ঢুকিয়া যাইব, তখন মনে করিও তে গোটা উম্মতে মুহাম্মদীর উপরে, সমস্ত মুসলমানের উপরে আসমানি বালা অর্থাৎ জুলম, অত্যাচার এগুলা সৃষ্টি হবে। আজকে দেখুন চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত, জুলম, অত্যাচার। আগে মুসলমানকে টার্গেট করিয়া কথা বলতে তাদের সাহস হচ্ছে না, কিন্তু এখন সাহস হয়। দোস্ত আজিজ, কেন? আমাদের দিল থাকিয়া এই যে একটা হাইবিয়ত ইমানের যে পাওয়ার একটা আসিল, এটা সরিয়া গেছে, আর আমাদের দিলের ভিতরে কমজোরি আয়া করছে। কারণ দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে জায়গা দিছি, যার জন্য কমজোরি আসিয়া পড়ছে। এই জন্য এই যে আমি যে এই সমস্ত কথা বললাম, নিজের চরিত্রকে উত্তম করা, সৎ কাজের আদেশ দেওয়া, যত অশ্লীলতা কাজ আছে, যত বেহায়াই কাজ আছে, এইগুলোর থেকে যখন আমরা মুক্ত হইয়া যাইব, চরিত্র যখন আমাদের সুন্দর হইয়া যাইব, তখন আল্লাহ তাআলা হনেওয়ালা জুলুমকে আল্লাহ তাআলা সরাইয়া দেবে। কারণ আল্লাহ তাআলা অত সময় পর্যন্ত কওমকে বদলায় না, যতক্ষণ পর্যন্ত কওমে তার বদ অভ্যাসগুলাকে সে তার ভিতরে বদলাও না আনবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কী করবে না? কওমকে বদলাইবে না। তাই দোস্ত আজিজও, আমাদেরকে কি করতে লাগবে? আমাদের উপরে বদলাও আনতে লাগবে, আমাদের আমলের মধ্যে চেঞ্জিং করতে হবে, আমাদের আমলগুলাকে আরও বেশি বানাইয়া করতে হবে, নিজেও নামাজি হইতে লাগবে, ঘরের মধ্যেও নামাজি বানাইতে লাগবে, এই সমস্ত দোয়া করতে লাগবে, সদকা করতে লাগবে। এই বালা মুসিবতের সময়, এই সময়ের মধ্যেও আমাদের এইগুলা কাজ করণীয়। নামাজ 5 ওয়াক্ত পড়তে লাগবে, সবাইকে ঘরের মধ্যে তাকিদ করতে লাগবে, খতমে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এগুলা পাঠ করতে লাগবে, দোয়া করতে লাগবে, পয়সা অনুযায়ী সদকা করতে লাগবে, আর নিজের চরিত্রকে ঠিক করতে লাগবে। দ্বিতীয় টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষের কি হবে? সে মৃত্যুকে সে পছন্দ করবে না। অর্থাৎ মৃত্যুকে কে পছন্দ করে? কেউ তো পছন্দ করে না। কে মরবার চায়? কেউ মরবার চায় না। তার অর্থ কি?
তার অর্থ এইটা যে যখন মমিন বান্দা যখন তার মৃত্যুর সময় আসবো, ফেরেশতাকে যখন দেখবে তখন সে ফেরেশতাকে দেখিয়া খুশি হইবে, কারণ সে জানতাছে আমার রূহটা কবজ হওয়ার পরে দিয়া আমি কি হইব, আমি জান্নাত পাইব। আর যখন সে বদকার গুনাহগার ফাসিক ফাজির যখন তার মৃত্যুর সময় আসবে তখন ফেরেশতাকে দেখিয়া সে কি করবে, কাকতি মিনতি করবে যে আমাকে আরও অল্প সময় বাড়াইয়া দেও, আমার জিন্দগি আমি তো বরবাদ করে দিয়েছি, আগন্তুক দিনের মধ্যে আমি আমার জিন্দগির মধ্যে আমল বাড়াইয়া করব। কিন্তু মওতের যেটা নির্ধারিত সময়, 1 সেকেন্ড না এইদিকে যাইব না 1 সেকেন্ড ওই দিকে যাইব। তো দোস্ত আজিজও, মওতকে মানুষ পছন্দ করতো না, এটা বলছিলাম কি, মওতকে মানুষ পছন্দ করতো না। তা আমরা নিজেই এইটা বস্তু আমরা চিন্তা করি যে আমরা আসলাম কি জন্য, আবার তো আমাদেরকে যাইতে হইবে। এই কবরের মধ্যে আমরা কিভাবে থাকব, কবরের জিন্দগি আমরা কিভাবে অতিবাহিত করব, কি লয়ে আল্লাহর দরবারে হাজির হইব, আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমি জান্নাত পাইব না। এই সমস্ত বস্তু চিন্তনীয় বস্তু, চিন্তা করার দরকার। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফার্সি শেরের মধ্যে বলতেছেন, যার অর্থ এটা, জিন্দগিকে এরকমভাবে বানাও, যখন তোমার জন্ম হয়েছিল তখন তুমি কাঁদছিলা, আর তোমার পরিবারের মধ্যে সবাই কী করছিল, হাসছিল, ফুর্তি করছিল যে আমি ছেলে পাইছি, আমি নাতি পাইছি, আমি ভাতিজা পাইছি, সবাই আনন্দ ফুর্তি করছে, মিষ্টি খাওয়াইছে, বহুত ফুর্তি করছে। তো জিন্দগিকে এরকম বানাও, যখন তুমি মরবা, মৃত্যুর যখন সময় আসবো তুমি কি করবা, হাসবা আর তারা কাঁদবে। যখন জিন্দগি যখন কি হইব, আখলাক যখন ঠিক হইব, আমল যখন ঠিক হইব, তখন ওই বলছিলাম ফেরেশতা আইব, সে জান্নাতের সুঘ্রাণ পাইব, জান্নাতের দৃশ্য নাজারা সে দেখতে পাইব, তখন সে হাসব আর মানুষ কাঁদব যে আমার সেরা মরছে, ভাই মরছে, ভাতিজা মরছে। দোস্ত আজিজও, এই সমস্ত বস্তুর উপরে আমরা খেয়াল করি, লক্ষ্য দেই, দিয়ে আমাদের চরিত্রকে, আমলকে, আখলাককে আমরা গঠন করি, সুন্দর হিসেবে বানাই, তখনই কি আমরা হনেওয়ালা বালা মুসিবত, আফত মুসিবত হইতে আমরা কি করব, বাঁচিয়ে থাকতে পারবো। আর না হয় আমাদের আমল যদি ঠিক না হয়, সমাজের মধ্যে যেই ধরনের কুকর্ম যেরকমভাবে আম হইতে চলতেছে, প্রত্যেকটা সমাজের মধ্যে কুকর্ম আম হইতেছে, ঘরে ঘরে বর্তমান যুবতী সেরি তারা ভিডিও বানাইতেছে, ছাড়তেছে, না ওড়নার খবর আছে না কাপড়ের খবর আছে, সেরিন বাদে বিবাহিত কিছু মহিলা সবাই এই কাজের মধ্যে মশগুল। তা যখনই আমরা চেঞ্জিং না আনতাম, তখনই আমরা মানুষকে দোষ দিয়ে লাভ নাই যে অমুক হইতে আমাদের উপরে মুসিবত আসতে, লাভ নাই। আমাদের ভিতরে বদলাও আনতে লাগবে। আমি আগে বলছিলাম সমাজের মধ্যে এই সমস্ত বস্তু যখন আমরা বদলাও আনবো, যখন চেঞ্জিং আনবো, তখন দোয়া করলে কবুল হইবে। আর এই সমস্ত বস্তু নিয়ে যখন দোয়া করবো, দোয়াও কবুল হবে না। সৎ কাজের আদেশ দিতে লাগবে, অসৎ কাজের নিষেধ করতে লাগবে। তাই দোস্ত আজিজ, আমরা অল্প ধ্যানটা দেই যে আখেরাতের চিন্তাটা মাথার মধ্যে রাখিয়া শুয়ে শুয়ে আমরা চিন্তা করব আমাদের আমল কতটুক হইল। এই যে দিনটা গেল, রাত গেল, আমি কি আমল করলাম, রাতের মধ্যে শুয়ে শুয়ে যদি আমরা এটা চিন্তা করি যে কি আমল করলাম, কবরে তো যাওয়ান লাগবে, এটা তো ফিক্স। আমার দাদা গেছে, দাদার বাপ গেছে, বাপের বাপ গেছে, সবাই গেছে, একদিন তো সবাইকে যাইতে লাগবে। এইগুলা বস্তু যখন আমি লক্ষ্য করবো, তখনই আমার চোখ থেকে অশ্রু বাহির হইব, তখনই আমি আল্লাহকে চিনতে পারবো, তখনই আমি নামাজি বানবো, তখনই আমি পাক্কা সচ্চা মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।